বাতাস বইছে, তার জন্য হচ্ছে ভয়েস দেওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো পেছনে বাতাস বওয়ার শব্দ হয়তো শুনতে পাওয়া যাবে, তো ওটা তোমরা প্লিজ ইগনোর করো। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কুক ডেকে নিয়ে পালিয়ে রেজিস্ট্রি অফিসে গেল। তে তো পুরোই অবাক। জাঙ্কুক, আমরা এখানে কি করছি? এখানে মানুষ কিসের জন্য আসে? বিয়ে করতে। কি, আমরা এখন বিয়ে করব? আমরা এখন বিয়ে করব। এটা কিছুতেই সম্ভব না জাঙ্কুক। তোমার মতামত আমার কিছু যায় আসে না বলেই জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে ভিতরে গেল। জাঙ্কুক আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিল। তে, সাইন করো কাগজে। কিছুতেই না। তে, তুমি যদি এখন কাগজে সাইন না করো তাহলে তোমার বাচ্চার কি হবে? সবাই যখন জানবে তুমি প্রেগনেন্ট তখন তো তোমাকে অনেক বাজে বাজে কথা বলবে। তে এইসব ভেবে কাগজে সাইন করে দিল। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে তেকে নিয়ে চলে আসলো তার বাড়িতে। আচ্ছা জাঙ্কুক, এত বড় বাড়িতে তুমি একা থাকো কেন? তোমার বাবা মা কোথায়? জাঙ্কুক কিছু বলল না। তে আবারও জিজ্ঞাসা করলো। তখন জাঙ্কুক বলল, আমার বাবা মা নেই, অনেক আগেই মারা গিয়েছেন একটা কার অ্যাক্সিডেন্টে। একটু মন খারাপ করে বলল জাঙ্কুক। তে এর এইসব শুনে কিছুই ভালো লাগলো না, একটু খারাপও লাগলো জাঙ্কুকের জন্য, কিন্তু কিছু বলল না। চলে যায় 8 মাস। এই 8 মাস জাঙ্কুক তের অনেক কেয়ার করেছে। তের সুবিধা অসুবিধা সবকিছু দিকে খেয়াল রেখেছে। তেকে সবসময় নিজের চোখের সামনে রেখেছে। এমনকি জাঙ্কুক যখন অফিসে থাকে তখন তের জন্য আলাদা লোক রেখেছে। তারপরও বারবার কল করে তের খোঁজ নেয়। জাঙ্কুকের এত কেয়ারিং দেখে তে জাঙ্কুকের উপর ইমপ্রেস হতে থাকে। এই 8 মাস জাঙ্কুকের সাথে ঘুমায়নি। জাঙ্কুক সোফায় ঘুমিয়েছে আর তে বিছানায়। কিন্তু আজকে জাঙ্কুক বাসায় এসে রুমে গিয়ে দেখে তে শুয়ে আছে। তে জাঙ্কুককে দেখে একটু মুচকি হেসে আর বলে, জাঙ্কুক, তে বলো। তুমি চাইলে আমার পাশে এসে ঘুমাতে পারো। জাঙ্কুক তো বিশ্বাসই করতে পারছিল না যে তে তাকে বলছে তার পাশে শোয়ার জন্য। তুমি কি শিওর আমি তোমার পাশে ঘুমাবো? আই মিন, তোমার কিছু হবে না তো? শুতে পারো। জাঙ্কুক তো খুশি হয়ে তাড়াতাড়ি করে খেয়ে এসে ঘুমিয়ে পড়ে। তে, বলো, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না তো। ওকে, ঘুমাও তাহলে। তে ঘুমানোর পর জাঙ্কুক মন ভরে তেকে দেখতে থাকে আর ভাবে, আমার বউটা তো সুন্দর, কিন্তু কাছেই আসতে দেয় না। তারপর জাঙ্কুক তেকের পেটের কাছে এসে বলল, দেখো তো মামুনি, তোমার মা কত বাজে, আমার কাছেই আসে না। আর আমি কাছে গেলে সেখানেও তার সমস্যা, আমার সাথে ভালো করে কথাও বলতে চায় না। তে তো জাঙ্কুকের মিথ্যা কথাই শুনছিল আর মুচকি মুচকি হাসছিল। জাঙ্কুক তার না হওয়া বেবির সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে। তে, বলো জাঙ্কুক। আজ তো আমার কোনো কাজ নেই। তো জাঙ্কুক অনেক ভয় পাচ্ছিল ঘুরতে যাওয়ার কথাটা বলার জন্য, তাও সে সাহস করে বলল, আজকে কি আমরা কোথাও ঘুরতে যেতে পারি? তখন তে বলল, হ্যাঁ যাবো, অনেকদিন হলো কোথাও যাইনি। এদিকে জাঙ্কুক তো খুশিতে নাচতে শুরু করেছে। জাঙ্কুকের খুশি দেখে তে মনে মনে বলল, আর মাত্র কয়েকদিন, তারপরে আমি আমার মনের কথাটা তোমায় বলে দেবো। জাঙ্কুক গাড়ি বের করে আর তের হাত ধরে নিয়ে আসে এবং গাড়িতে বসায়। তারপর ওরা সারাদিন অনেক মজা করে রাত্রে ডিনার করে বাসায় আসার পর জাঙ্কুক আর তে যখন ঘুমায় তখন তে এসে জাঙ্কুককে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে আর জাঙ্কুক অনেক খুশি হয়ে যায়। কেটে যায় কয়েকদিন। ইদানিং তের শরীরটা একটু বেশি খারাপ থাকে, তাই জাঙ্কুক আর অফিসে যায় না, তের কাছেই থাকে। একদিন সন্ধ্যায় তে শুয়েছিল আর জাঙ্কুক ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। তখনই তের পেটে ব্যথা শুরু হয়ে যায়। তে জোরে জাঙ্কুককে ডাকে, জাঙ্কুক, কি হয়েছে তে? আমার খুব পেটে ব্যথা করছে জাঙ্কুক। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে হসপিটালে নিয়ে যায় এবং সবাইকে খবর দেয়। তারপর হসপিটালে অপারেশনের রুমের সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে আর তের মা বাবা বসে বসে চিন্তা করছে। তাদের চিন্তাতে দেখে জাঙ্কুক বলল, আপনারা টেনশন করবেন না, তের কিছুই হবে না।
তের বাবা মা শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ডক্টর বের হওয়ার পর জাঙ্কুক দৌড়ে যায় ডক্টর কাছে এবং জিজ্ঞাসা করে, আমার ওয়াইফ কেমন আছে? চিন্তা করবেন না মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনার ওয়াইফ আর আপনার বাচ্চা দুজনেই ভালো আছে। কেবিনে যাওয়ার পর জাঙ্কুক তো তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়। হ্যাঁ, আমাদের তেয়ের একটা ছোট্ট মেয়ে হয়েছে। জাঙ্কুক তার মেয়েকে কোলে তুলে নিয়ে এবং সবাইকে বলতে থাকে যে দেখো, আমার মেয়ে পুরো আমার মতনই হয়েছে। তখন তের মা বাবা এসে বলে, দেখি দেখি আমাদের নাতনিকে দেখি, এই বলে তাকে কোলে তুলে নিল। থ্যাংক ইউ তে, এত সুন্দর একটা মেয়ে গিফট করার জন্য। তে একটু মুচকি হাসে জাঙ্কুকের দিকে তাকিয়ে। কয়েকদিন পর তারা বাড়ি চলে আসে আর তের মা বাবা তাদের ভুল বুঝতে পেরে তাদের কাছে ক্ষমা চায়। তে ও জাঙ্কুক তাদের মাফ করে দেয়। কিছুদিন পর, তে খাবারটা খেয়ে নাও প্লিজ জাঙ্কুক, আমি আর খাবো না, আমার আর ভালো লাগছে না। তারপর জাঙ্কুকও আর জোর করে না তেকে। একদিন জাঙ্কুক অফিসে, তে ভাবলো আজকে তার মনের কথাটা সে জাঙ্কুককে বলবে। সেই মতো সে তার মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় এবং বাড়ির ছাদটাকে সুন্দর করে সাজায়। জাঙ্কুক অফিস থেকে বাড়ি এসে তেকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। তারপর কিছু একটা মনে পড়তেই সে ছাদে চলে যায়। ছাদে গিয়ে জাঙ্কুক তো পুরোই অবাক। ঠিক তখনই পিছন থেকে তে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, জাঙ্কুক আই লাভ ইউ। জাঙ্কুক তো পুরোই অবাক। এই সময়ের জন্য জাঙ্কুক একটুও প্রস্তুত ছিল না। জাঙ্কুক অনেক খুশি হয়ে তেকে বলে, আই লাভ ইউ টু তে। তারপর জাঙ্কুক তো পুরোই একটা ঘোরের মধ্যে চলে যায় এবং আস্তে আস্তে তের কাছে এগিয়ে যায় এবং বলে, আই নিড ইউ তে। বলে জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে একটি অন্য রুমে চলে যায় এবং তেকে বিছানায় শুয়ে দেয়। তারপর তের উপর উঠে তের ঠোঁট ছোড়া দখল করে নেয়। তেও জাঙ্কুকের সাথে তাল মিলাতে থাকে। আচ্ছা, জাঙ্কুকের ভালোবাসা পূরণ হলো ভেবে জাঙ্কুক তেকে নিজের করে নেয় এবং ভালোবাসার স্বাদ নিতে থাকে। গল্পটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।